নমস্কার বন্ধুরা, দফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে আপনাদের জন্য রেখেছি বাঙালির অতি প্রিয় মটরশুঁটির কচুরি। মটরশুঁটির কচুরি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি একবার বলে দিই আপনাদেরকে। এক বাটি মটরশুঁটি ছাড়িয়ে খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। ধনেপাতা বাটা, চিনি, নুন, হলুদ, মিট মশলা গুঁড়ো, আদা বাটা, মরিচ গুঁড়ো, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা। ময়দা মাখার জন্য এখানে আমি খালি একটা গামলা নিয়ে নিয়েছি। এক বাটি ময়দা নিয়েছি। এখানে ময়দাটা প্রথমে গামলায় ঢেলে দেব। ময়দার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি সাদা তেল। ময়দার মধ্যে নুন আর সাদা তেল দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট সময় ধরে ময়দার মধ্যে নুন আর তেল মেশানো খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি খুব ভালো করে মেখে নেব। ময়দার মধ্যে জল কিন্তু একেবারে সব দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর মাখবেন, তবে জলের পরিমাণটা ঠিক থাকবে। নয়তো একেবারে বেশি জল দিয়ে দিলে পরে ময়দার মাখাটা ঠিক হবে না। আমি এতে আবারও একটু জল দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে জল দেব আর মাখবো। কচুরি বানাতে গেলে ময়দার ময়ানটা খুব ভালোভাবে দেওয়া যায়। যত ময়ান দেব তত কচুরিটা খেতেও ভালো হবে। এইভাবে 7 থেকে 8 মিনিট সময় ধরে ময়দা আমি খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। যত ময়ান দেব তত কচুরিটা ভালো হবে, খেতেও ভালো লাগবে। 7 থেকে 8 মিনিট সময় ধরে মাখা হয়ে গেছে। ময়দার মধ্যে খুব অল্প পরিমাণ সাদা তেল উপর থেকে গায়ে মাখিয়ে দিচ্ছি। এইভাবে পুরো ময়দার গায়ে সাদা তেল মাখিয়ে দিয়ে 30 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি এভাবে। ততক্ষণে এদিকে আমি মটরশুঁটির পুরটা বানিয়ে নেব। গরম কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল একটু নাড়াচাড়া করে নিচ্ছি কড়াইতে। গরম তেলের মধ্যে বাটা রসুন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, এবার এর মধ্যে মটরশুঁটি বাটা দিয়ে দিচ্ছি, ধনে পাতা বাটা, এগুলোকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, মিট মশলা গুঁড়ো, মরিচ গুঁড়ো, এগুলোকে সব একসাথে দিয়ে খুব ভালোভাবে অল্প আঁচে কষিয়ে নেব। একদম অল্প আঁচে পুরটাকে 5 থেকে 6 মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি। পুর বানানো কিন্তু একদম হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, 30 মিনিট পরে ফিরে এসেছি। ময়দার গামলা থেকে ঢাকাটা খুলে দিচ্ছি। এবার ময়দাটা আবারও মিনিট 3 সময় ধরে আবারও একটু মেখে নিচ্ছি। 3 মিনিট ময়ান দেওয়া হয়ে গেছে। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। প্রত্যেকটা লেচি সমান মাপের করে নেব।
এই রকম মাপের করে নিচ্ছি প্রত্যেকটা লেচি। প্রত্যেকটা লেচি আমার কাটা হয়ে গেছে। এবার দুই হাতে তালুর মধ্যে ফেলে প্রত্যেকটা লেচিগুলো গোল করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা লেচি কিন্তু আমার গোল করা হয়ে গেছে। এবার একটা লেচি আমি দেখিয়ে দিচ্ছি, দুই হাতের বুড়ো আঙুলের সাহায্যে একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। এই যে এইভাবে এইভাবে আস্তে আস্তে একটা বাটির মতো শেপ দিয়ে নিতে হবে। বাটির মতো শেপ তৈরি করা কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে পুর দিয়ে দেব অল্প অল্প করে। পুর খুব বেশি দেবেন না, বেশি পরিমাণে দিলে বেলতে গেলে ওটা বেরিয়ে যেতে পারে, তাই অল্প করে দিতে হবে। এইভাবে বাটির মুখটা এইভাবে জুড়ে দিতে হবে। এইভাবে জুড়ে দিলাম, দিয়ে আবারও গোল করে নেব। এই যে এইভাবে গোল করে নিলাম, প্রত্যেকটা এইভাবেই বানিয়ে নেব। প্রত্যেকটা ময়দার লেচির মধ্যে পুর দিয়ে ময়দার লেচিগুলো একদম বানানো হয়ে গেছে। এবার এগুলোকে বেলে নেব। একটা বাটিতে সাদা তেল নিয়ে নিয়েছি। এই লেচি তেলের মধ্যে একটু দিয়ে তেল মাখিয়ে নিয়ে বেলা শুরু করব। বেশি চাপ দেব না, হালকা চাপ দিয়ে বেলবো। একই রকমভাবে প্রত্যেকগুলো লেচি আমি বেলে নিয়েছি। সমস্ত লেচিগুলো সব বেলা হয়ে গেছে। খালি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এইভাবে উপর থেকে তেল একটু একটু করে এইভাবে দেব। এইভাবে একে একে প্রত্যেকটা কচুরি
ভেজে নেব। ভাজার সময় উনুনের আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। খুব ভালো ফুলছে। তাহলে বন্ধুরা, মটরশুঁটির কচুরি বানিয়ে আজকে কিন্তু আপনাদেরকে দেখালাম। ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।